গ্রামে বাস করত এক বৃদ্ধা মহিলা। তার নাম ছিল দেবী। গ্রামের ছেলেমেয়েরা তাকে খুব ভালোবাসত। দেবীর একমাত্র সঙ্গে ছিল তার লাল কলা গাছ। গাছটি ছিল বিশেষ, কারণ গাছটি অতি সুস্বাদু মিষ্টি কলা দিত। এই গাছটির কলা লাল বলে সবাই আকৃষ্ট হতো। একদিন গ্রামের এক যুবক রমেশ বলল, ঠাকুমা, আপনার লাল কলা গাছটি তো বেশ, আমি চাই এই গাছের কলা বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে। দেবী রমেশকে বললেন, এই গাছের কলা শুধু মিষ্টিই নয়, এতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি চাই এই কলা গ্রামের সবাইকে উপহার দিতে। রমেশ দেবীর কথায় বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। একদিন সকালে ঠাকুমা ঘুম থেকে উঠে এসে দেখে গাছে অনেক কলা পাকতে শুরু করেছে। এটা দেখে ঠাকুমার মন আবেগে ভরে গেল। ঠাকুমা কাঁদতে শুরু করলো। চোখের পানির পাশাপাশি তার মন আজকে অনেক খুশি, কারণ সে ঠিক করেছিল গ্রামের সবাইকে সে এই কলা খাওয়াবে। তার মনের ইচ্ছা পূরণ হবে দেখে সে অনেক খুশি। আর গাছে এত কলা এসেছে যে একসাথে গ্রামবাসীকে সবাইকে সে একটা করে উপহার দিতে পারবে। গ্রামবাসীরা এই কলা গাছের গল্প শুনে সবাই ঠাকুমার বাড়িতে দেখতে এসেছে। তাদের মধ্যে একজন বলল, আপনার লাল কলার স্বাদ অতুলনীয়। দেবী হাসি মুখে বলল, এটি শুধু ফল নয়, এর পেছনে আমার অনেক স্মৃতি রয়েছে। গ্রামের সবাই মুগ্ধ হয়ে দেবীর কথা শুনতে লাগলো। গ্রামের সবাই বুঝতে পারল প্রকৃত সাফল্য শুধু পণ্য বিক্রিতে নয়,